নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি পালং শাক আর আলু দিয়ে একটা টিক্কি রোলের রেসিপি শেয়ার করব। পালং শাকের এই টিক্কি রোলগুলো বানানো যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ স্বাদের এই টিক্কি রোলগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 আঁটি পালং শাক নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে জল দিয়ে জলটাকে গরম করে নেব। জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল গরম হয়ে গেলেই গরম জলের মধ্যে ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। পালং শাকগুলোকে খুব বেশিক্ষণ ধরে সেদ্ধ করার দরকার নেই। পালং শাকগুলোকে 2 মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে শাকগুলোকে ঠান্ডা করে নেব। পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে পালং শাকগুলোকে নিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পালং শাকগুলোকে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ জোয়ান। লবণ আর জোয়ানটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ময়দার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাকটা। পালং শাকের পেস্টটাকে ময়দার সাথে মেখে একটা ডো তৈরি করে নেব। আমরা নর্মালি যেমন রুটির ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মথে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে আলুর একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 4টে কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, কিছু গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ চাট মশলা, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। আলু স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরেকবার মথে নেব। এবার এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখন ডো দুটোকে গোল করে নেব। এবার একটা ডোকে নিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। ডোটাকে বড় একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এবার রুটির উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দেব। এবার তিলের ওপর থেকে একটু বেলে নেব যাতে করে তিলগুলো রুটির মধ্যে বসে যায়। এখন রুটিটাকে ধরে উল্টিয়ে নেব। এখন রুটিটাকে আবারও একবার বেলে নেব। এখন রুটির উপরে একটু মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে চারদিকে ছড়িয়ে দেব। এবার যে আলু স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির উপর নিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেব। আলু স্টাফিংটা রুটির উপর চারদিকে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। এখন উপর থেকে কিছুটা পনির গ্রেট করে দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবার চাইলে পনিরের পরিবর্তে চিজও দিতে পারেন। এরপর রুটির এই সাইডের অংশে একটু জল ব্রাশ করে দেব যাতে করে রোল করার পর ভালো করে আটকে যায়। এরপর রুটির এক সাইড থেকে এইভাবে রোল করে নেব।
এখন রোলটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেব যাতে করে শেষের অংশটা ভালো করে আটকে যায়। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নেব। রোলের সাইডের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দেব। রোলটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার স্লাইসগুলোকে হাত দিয়ে আলতো করে চেপে দেব। একটা শেপ দেওয়া হয়ে গেছে। এভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব। এখন পালং শাকের এই টিক্কি রোলগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে রিফাইন তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এক এক করে টিক্কি রোলগুলো ছেড়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। টিক্কি রোলগুলো দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব টিক্কি রোলগুলো ভেজে নেব। সব টিক্কি রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। বিকেলের জলখাবার বা বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে টিক্কি রোল বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এই টিক্কি রোলগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।